ওয়া মুসলিমেরা শুধু আমাদের ইসলামকে মিটাই দিতে চায়, ইসলামপন্থীদেরকে নিচ্ছিন্ন করে দিতে চায়। শুধু তারাই না, অমুসলিমদের কিছু এজেন্ট আমাদের সমাজে, আমাদের উপজেলায়, আমাদের জেলায় জেলায়, আমাদের গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে তারা ইসলাম বিদ্বেষীরা কিছু মুসলমানদের মধ্যে এজেন্ট তৈরি করেছে। কওমি মাদ্রাসাকে কেমনে ধ্বংস করা যায়, আলিয়া মাদ্রাসাগুলি কি কেমনে ধ্বংস করা যায়, অর্থাৎ যেই প্রতিষ্ঠানে, যেই বিদ্যালয়ে, যেই স্থানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মানুষগুলিকে কোরআনের দিকে পাগল বানানো হচ্ছে, ইসলামকে উঁচু করার জন্য ইসলামী আন্দোলন করা হচ্ছে, সবগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের মধ্যে কিছু এজেন্ট তৈরি করেছে। এই মুসলমান, এই সমস্ত এজেন্টেরা তারা বিভিন্ন স্বার্থের লোভে আমাদের ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনের প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিতে চায়, আলেম ওলামাদেরকে নিচ্ছিন্ন করে দিতে চায়, আলেম ওলামাদেরকে হক কথা বলার থেকে তাদের জবানগুলি বন্ধ করে দিতে চায়। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু শুনে রাখেন, তাদের এই আশা কোনোদিন হাসিল হবে না। কারণ বাংলাদেশ হলো ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ হলো আলেম ওলামার দেশ, বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসার দেশ। মাগরিবের আজানের সময় গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে আজানের সুর আসে। বাংলাদেশের এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেই স্থানে আজানের ধ্বনি যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলামের দুশমনেরা হুঁশিয়ার হয়ে যাও, ইসলাম মিটিয়ে দিতে পারবা না। তোমাদের আশা, তোমাদের যে আশা করছো, আকাঙ্ক্ষা করছো, এই আকাঙ্ক্ষার মধ্যে তোমরা সফল কাম হতে পারবে? এই কথা কোনা পারবে? ইসলামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান, দিতে পারি জান, মোরা সবাই মুসলমান, দিতে পারি জান। ইসলামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। জোরে কান মারহাবা। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ল্যাংড়া মশা ঢুকেছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ল্যাংড়া মশা ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশা যখন কামড় দেয় জুতোর বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়ি খেয়ে আবার নমরুদ মরেছে। ইসলামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো ফেরাউন নীল দরিয়ায় হাবুডুবু খেয়েছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা সুরে মেরেছে। ঠিক কি না? এ মুসলমান ইমানদার, যেই আল্লাহ তাআলা ইসলামের বড় দুশমন, ইসলামের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন নমরুদকে আল্লাহ তাআলা ছোট্ট একটা মশা, সেই মশাটা আবার সুস্থ মশাও ছিল না, মশাটা ছিল ল্যাংড়া মশা। কথা কয় না কি মশা? হ্যাঁ কথা কয় না কি মশা? যেই নমরুদকে আল্লাহ তাআলা একটা প্রতিবন্ধী মশা দিয়া মারলেন, নমরুদের পরে আর একটা ইসলাম বিদ্বেষী বদমাশ, তার নাম হলো ফেরাউন, আসল নাম হলো কাবুস। এই ফেরাউনের সরকার কাবুসকে আল্লাহ তাআলা মুসা নবীর সবচেয়ে বড় দুশমন, এই ফেরাউনকে আল্লাহ তাআলা নীল দরিয়ার পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারলেন। জোরে বলেন সেই আল্লাহ আছে না মরছে? এই কর্নারের লোকেরা কয় না, বলেন আল্লাহ আছে না মরছে? আল্লাহ কি মরে? আল্লাহর মরণ আছে? যিনি চিরঞ্জীব তিনি হলেন একমাত্র। জোরে বলেন কে? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম শব্দের অর্থ হলো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ মরে না, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা, সাহাবায়ে কেরামদের দুশমনেরা, আলেম ওলামার দুশমনেরা, মসজিদ মাদ্রাসার দুশমনেরা, ইসলামপন্থীদের দুশমনেরা, ইসলাম কায়েমকারী ইসলামী আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে দেওয়ার মতো এই সমস্ত বদমাশদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের আদালতে হাজির করবেন আর কড়ায় দণ্ডায়মান হিসাব নেবেন। জোরে বলেন ঠিক কিনা?